দেশনেত্রী, আপসীন নেত্রী, মাটি ও মানুষের নেত্রী। এখন আমরা সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে এইটুকু দোয়া করি। জি, দেশের মা, দেশ মাতা, দেশের মা। যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ সমাধি। জি, তার জানাজায় অনেক কোটি মানুষের উপরে বেশি হবে, হয়তো 2-3 কোটি হয়তো মনে হয়। জি। যেটা আন্দাজ করি। আজকে জানা যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে অংশগ্রহণ করেছে। এই শেষ সমাধিতে আপনারা কি বলতে চান, একটু জানতে চাইলাম আর কি। আসলে এই শোকাক্রান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু বলার অনেক আছে, কিন্তু কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে। তবে জিয়াউর রহমানের পর মনে করতেছিল যে বিএনপি হাল ধরার মতো কেউ ছিল না। কেউ ছিল না। পরবর্তী সময়ে দেখা গেছে ঘর থেকে বের হয়ে দেশের জন্য, দেশমাতৃকার জন্য, জনগণের জন্য, পরিবারের জন্য, সবার জন্য এক অভিভাবকের হয়ে আবির্ভূত দাঁড়িয়েছেন। হয়েছে। যেই কারণে আমরা বলতেই পারি ওনাকে দেশনেত্রী, আপসীন নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, এবং নিজের দেশকে পাড়ি দিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উনি অনেকটা এগিয়ে গিয়েছে। যাই হোক, এখন আমরা সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে এইটুকু দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, গোরাজা মাফ করেন, পুলসিরাত পার করে দেন। আমিন আমিন। উনি আমাদের এই দেশের জন্য অনেক জীবন বিসর্জন দিয়েছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু উনি এই দেশের জনগণকে ভালোবেসে এই দেশের থেকে এই দেশে তার মৃত্যু হয়েছে। এটা আসলে তার চাওয়া এবং পাওয়ার সাথে মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনের বাসনা কামনা পূরণ করেছেন। আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন, এই দোয়া করি, এই দোয়া করে শেষ করছি। যাক, ওনার শেষ সমাধিটা হবে ওনার জিয়াউর রহমানের কবরের পাশে জি জি দাফন করা হবে। আজকে দেশ মাতা হারিয়েছেন সবাই। জি, দেশের মা, দেশ মাতা, দেশের মা। যাক, আল্লাহ আপনাদের ভালো করুক। হ্যাঁ, অনেক অনেক নেতা কর্মীরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কোথায় থেকে আসছেন আপনি? পটুয়াখালী, গলাচিপা, মৌলবাগী গ্রাম। পটুয়াখালী থেকে। জি, ওখান থেকে আসছি। এই আমাদের মা অভিভাবক হারাইছি, এর শেষ বিদায় দেওয়ার জন্য, তাদের প্রাণ ভরিয়া দোয়া করার জন্য, এক নজর দেখার জন্য। এবং বর্তমানে তো সবাই আশা ছিল যে দেশ নেত্রী যদি সুস্থ হয়ে আসেন, দেশ মাতা যদি সুস্থ হয়ে আসেন, তাকে আল্লাহ দিল না, সে তো হলো না। এখন দেশ নায়ক আছেন তারেক জিয়া, তারেক রহমান। তাকে নিয়ে তো আপনাদের কেমন আশাবাদী? তাকে নিয়ে প্রধানমন্ত্রী হবেন, ভালো নেতৃত্বে দেবেন। সে অনেক আগানো, আগের মতো সে অনেক, এখন তো অনেক বয়স হয়েছে, সেই নেতৃত্ব দেওয়ার মতো তার মনোবল আছে, যোগ্য আছে, এখন যোগ্য আছে। দেশের সমস্ত মানুষ তার জন্য পাগল। আপনি দেখেন নাই যে আসছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সম্বর্ধনা জানাইছে 300 ফিটে। তার জন্য পাগল তো সমস্ত মানুষ, সারা বাংলার মানুষ পাগল। আমরা দোয়া করি, আমরা তার জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই, এই আশা আমরা ব্যক্ত করি। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনিয়া এই দেশের মানুষের মুখে হাসি ফোটাক, মুখে সবার যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, এই আশা প্রত্যাশা আমাদের আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নেতা কর্মী অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আজকে প্রধান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে এবং মানুষে অপেক্ষা করতেছেন কিছুক্ষণের মধ্যে জানাজা অংশগ্রহণ হবে, জানাজায় উপস্থিত হবে। সেখানে কিন্তু অনেক নেতা কর্মীরা আজকে সারিবদ্ধ হয়ে অনেক বুক ফাটা কান্না নিয়ে কিন্তু তারা আজকে অপেক্ষা করতেছেন। তার শেষ সমাধিটা হবে জিয়াউর রহমানের কবরস্থানের পাশে, তার কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। এখানে অনেক নেতা কর্মীরা অনেক দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে। তার জন্য কিন্তু অনেক নেতা কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন
আমি একদম সরাসরি সংসদ ভবনের কাছে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের পাশে যেসব নেতাকর্মীরা অপেক্ষা করতেছেন এই রোদের ভিতরও, কনকনে শীত ছিল কিন্তু অনেকেই গতকালকে রাত থেকেই কিন্তু এখানে অপেক্ষা করেছেন। কিন্তু আজকে তাদের এই অপেক্ষার শেষ সময় শুধু একমাত্র বেগম খালেদা জিয়ার শেষ সমাধির পাশে দাঁড়ানোর জন্য কিন্তু অনেক নেতাকর্মীরা অনেক দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করেছেন আর বুক ফাটা কান্না নিয়ে আবার বাড়ি ফিরে যাবেন। আগামী দিনের ভবিষ্যৎ দেখতেছেন দেশনায়ক তারেক জিয়াকে নিয়ে। তবে নেতাকর্মী অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকেই কিন্তু সেই কথাই আমাকে বলেছেন।